একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই ওয়াজ করছিলেন এবং তার ওয়াজ সবাই খুব মনোযোগ সহকারে শুনছিল। সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই পবিত্র কুরআন থেকে মেরাজের ঘটনা ওয়াজ করছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখন সেই স্থান দিয়ে এক ইহুদি যাচ্ছিল। সে কিছুক্ষণ বড় পীরের বক্তব্য শুনল এবং সে বড় পীরকে উদ্দেশ্য করে বলল, এই ঘটনা কিভাবে সম্ভব? একজন মানুষ 7 আসমানের উপরে চলে গিয়েছে, আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসেছে, তাও আবার সেই নামাজ 50 ওয়াক্ত ছিল, সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামিয়ে নিয়ে এসেছে। তিনি সমস্ত নবীদের সঙ্গে মুলাকাত করেছেন। আপনি আরও বলেছেন মেরাজে আপনার নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। আমি সেই সমস্ত ঘটনা বিশ্বাস করি না। এবার বড় পীর তার বক্তব্য থামিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না? এই ঘটনার ঠিক কোথায় বানোয়াট এবং মিথ্যা বলে মনে হয়েছে? এই ঘটনাটি পবিত্র কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এবারও সেই ইহুদি বলল, একজন আসমানে গেল আবার ফিরেও এলো, এমনটা কখনোই হতে পারে না, আর আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি এবার একটু মুচকি হাসলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে পুরো ঘটনা আবারও বয়ান করে শোনাচ্ছি। তখন ইহুদি ব্যক্তি বলল, না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি একজন জাদুকর। আপনি আপনার কথার দ্বারায় মানুষের উপর জাদু করতে পারেন। এই কথা বলে সেই ইহুদি তার ঘরে চলে গেল। ঘরে ফিরে ইহুদি তার বিবিকে জিজ্ঞাসা করে, আজ কি রান্না করেছো? ইহুদির বিবি উত্তর দেয়, তোমার পছন্দের খাবারই করেছি। তখন তার বিবি তার জন্য খাবার প্রস্তুত করছিল। ইহুদি তখন বলল, আচ্ছা এখন রাখো, আমি গোসল করে আসছি। সেই ইহুদির ঘরের কাছে একটি নদী ছিল। ইহুদি তার বিবিকে বলে, তুমি খাবার প্রস্তুত করে রাখো, আমি এখনই নদী থেকে গোসল করে আসছি। তখন ইহুদির বিবি বলেন, তুমি তো এখনই বললে তোমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। কিন্তু তখন ইহুদি বলল, হ্যাঁ বলেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার গোসল করা দরকার। তুমি খাবার প্রস্তুত করে রাখো, আমি যাব আর আসব। এই বলে ইহুদি ঘর থেকে বের হয়ে গেল। তার উদ্দেশ্য ছিল নদীতে ডুব দিয়েই চলে আসবে। সে নদীতে নেমে ডুব দেয় এবং ডুব দেওয়ার পর সে উঠে দেখে তার আশেপাশের সমস্ত পরিবেশ বদলে গিয়েছে। সব থেকে অবাক করা ব্যাপার, সে নিজে এখন আর পুরুষ নেই, সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবং সেই ইহুদি আরও দেখতে পায়, যখন সে গোসল করতে নেমেছিল তার আশেপাশে কেউ ছিল না, কিন্তু এখন নদীর আশেপাশে কয়েকজন কাপড় ধুচ্ছে। সে অবাক হয়ে দেখল সে পুরুষ ছিল, কিন্তু সে এখন পুরোপুরি যুবতী নারী। ইহুদির কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে অবাক হয়ে ভাবতে লাগলো, আমি স্বপ্ন দেখছি না তো? এবার ইহুদির আশেপাশে থাকা নারীরা বলতে থাকে, তুমি এখানে কি করছো? এর পূর্বে আমরা তোমাকে এখানে কোনোদিনও দেখিনি। তখন সেই ইহুদি, যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে, সে বলল, আমাকে মাফ করো, আমি নিজেই জানি না আমি এখানে কিভাবে এসেছি। তোমরা কেউ আমাকে কাপড় দাও যাতে আমি আমার লজ্জা ঢাকতে পারি। তার কথা শুনে নদীর পাড়ে বসে থাকা একজন নারী তাকে কাপড় দান করলো। সেই কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো, কিন্তু সে জানতো না এটি কোন এলাকা। আশেপাশের কোনো কিছুই সে চিনতে পারল না এবং ইতিপূর্বে সে এখানে কখনোই আসেনি। এরপরে সে কোনো রকমের রাস্তা ধরে শহরের দিকে এগোতে থাকে। পথে সেই ইহুদির সঙ্গে একজন পুরুষের দেখা হয়, আর সেই পুরুষ তাকে অনুসরণ করছিল, কারণ এই ইহুদি একজন খুবই সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে। এরপরে সে পেছনে আসতে থাকা পুরুষটি ইহুদিকে জিজ্ঞাসা করলো, তোমাকে অপরিচিত লাগছে, তোমাকে এর পূর্বে এই এলাকায় কখনো দেখিনি এবং তোমাকে খুবই চিন্তিত লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার ঘরে নিয়ে যাব। এই ইহুদি ব্যক্তিটি এতটাই সুন্দরী হয়ে গিয়েছিল যে সেই পুরুষটি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর সেই পুরুষটি ইহুদিকে উদ্দেশ্য করে বলে, দেখো আমি বিবাহিত নই, আর তোমাকে দেখার পর আমার নিয়ত ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না খারাপ কিছু একটা ঘটে যাক। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? নিজের ইজ্জত বাঁচাতে সেই ইহুদি বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে
করতে রাজি আছি এবং সে মনে মনে এটিও চিন্তা করে এখন আমাকে এই জীবন মেনে নিতেই হবে। বিয়ের পর ইহুদির স্বামী সারাদিন মাঠে কাজ করত আর সেই ইহুদি নারীতে রূপান্তরিত হওয়ায় সে ঘরের কাজ করত। এভাবেই অনেকটা বছর কেটে যায় এবং সেই ইহুদির বেশ কয়েকটা সন্তান হয় এবং সবগুলোই ছিল পুত্র সন্তান। এভাবেই ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল। এরপরেও সে মাঝে মাঝেই ভাবত সেই নদীর পাড়ে গেলেই হয়তো সেই রহস্যের কোনো না কোনো সন্ধান পাওয়াই যাবে এবং সে নিজেও খুব করে জানতে চাইতো তার সঙ্গে আসলে কি ঘটেছিল। ইহুদির স্বামী তাকে অনেক ভালোবাসতো। একদিন তার স্বামীর ইন্তেকাল হয়। এখন তার জীবনে শুধুই তার সন্তানেরা থেকে যায়। একদিন ইহুদি তার বড় পুত্রকে বলে, বেটা, আমি নদী থেকে গোসল করে আসছি, তুমি ততক্ষণ তোমার বাকি ভাইদের খেয়াল রাখবে। তার বড় পুত্র বলে, ঠিক আছে আম্মি যান, আপনি গোসল করে আসুন, আমি বাকিদের খেয়াল রাখবো। এবারও সে সেই নদীতে যায় এবং ডুব দেয় এবং ডুব দিয়ে যখন উঠে তখন সে অবাক হয়ে দেখে সে পূর্বের মতোই পুনরায় পুরুষ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। ঠিক পূর্বের কাপড়ই তার শরীরে ছিল। তখন সে নিজেকে ঠিক পূর্বের ইহুদি হিসেবে আবিষ্কার করে। সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি তো প্রায় 17টি বছর একজন পুরুষের সঙ্গে কাটিয়েছি, এখন আমি আবার পুনরায় একজন পুরুষ হয়ে গিয়েছি এবং আমি ঠিক সেখানেই এসেছি যেখানে আমার ঘর, আমার চিরচেনা জায়গা। সে দৌড়ে তার ঘরে পৌঁছায়। ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে, আপনি মনে হয় আজকে আর গোসল করেননি, এত তাড়াতাড়ি ফিরে এলেন। কিন্তু সেই ইহুদি ভেবেছিল তার স্ত্রী বলবে, আপনি এত বছর কোথায় ছিলেন, কোথায় চলে গিয়েছিলেন? এর বদলে তার স্ত্রী বলছে, মনে হচ্ছে আপনি আজ পানিতেই নামেননি, কারণ আপনার শরীরে তো কোনো পানির চিহ্নই নেই। এরপর তার স্ত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনার খাবার প্রস্তুত করা আছে, আপনি গরম গরম খেয়ে নিন। ইহুদি অবাক হয়ে দেখতে লাগলো তার খাবার সত্যি গরম এবং সেই খাবার থেকে ধোঁয়া উঠছে। তার স্ত্রী ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটাও ঠিক আগের মতোই আছে, যেমনটা সে 17 বছর আগে দেখেছিল। এবার ইহুদি সবই বুঝতে পারে। সে দৌড়ে বড় পীরের দরবারে আসে এবং সে হুজুরের হাত ধরে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আপনি যেমনটা বর্ণনা করেছিলেন নবীজি ঠিক সেভাবে মেরাজে গিয়েছিল, আমিও দেখেছি আমার সঙ্গে একই ঘটনাই ঘটেছে। নবীজি যেমন 7 আসমান পাড়ি দিয়ে এসে বিছানায় নিজেকে আবিষ্কার করেছিলেন, আমিও দেখেছি কিভাবে 17টি বছর পার করে এসে সবকিছুই আগের মতোই রয়েছে। আমার স্ত্রী আমাকে দেখে বলছে, দেখে মনে হলো তুমি এই গেলে আর এই ফিরে আসলে, আর আমি 17 বছরের একজন নারী হিসেবে ছিলাম আর 17 বছর পর ঠিক আগের মতোই পুরুষ হিসেবে দেখছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ।